হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2024 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। কোম্পানি ট্যাগলাইন দিচ্ছে স্টে ট্রু স্টে ক্লাসিক। কী কী এখানে আগের তুলনায় চেঞ্জ হয়েছে, কত আপনাকে এখন পে করতে হচ্ছে, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ উইথ ভেরিয়েন্ট, সব কিছু আপনাদেরকে বলবো। বাট মেইন ফোকাস হবে রাইড করার টাইমে বাইকটা আপনাদের কীরকম রাইড এক্সপিরিয়েন্স দিতে পারে, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে 300-350 সিসির মধ্যে যদি আপনি বাইক কেনা প্ল্যান করে থাকেন, ইনফ্যাক্ট যদি এই বাইকটাকেও আপনি কনসিডার করে থাকেন, এটাকে যদি আপনি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করেন, কেনা বাইকটা কতটা ঠিক হবে সেটা যেন আপনাদের ক্লিয়ার হয়ে যায়, এটা আমি চেষ্টা করবো ভিডিওর এন্ড পর্যন্ত। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু সানাই বাইকস সল্ট লেক কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতাতে যদি আপনি থাকেন কোনো রকমের, এখানে যদি আপনি রয়্যাল এনফিল্ডের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে কিটা আপনারা দেখে নিন, এখনও আগের মতনই কিন্তু রয়্যাল এনফিল্ডটির লোগোর সাথে এই যে এই ওয়েভ কিটা আপনারা পাচ্ছেন, এখানে কোনো চেঞ্জ হয়নি। এবার বলে দিই আপনাকে, এখানে 7টা মোটামুটি চেঞ্জ হয়েছে, আর এটা বলা ভুল হবে না যে এখানে মোটামুটি কিন্তু আপনি এখানে কসমেটিক চেঞ্জই বেশি দেখতে পাচ্ছেন। এবার যেহেতু কসমেটিক চেঞ্জ বলেছি, সব থেকে প্রথমে আপনাদেরকে অ্যাবাউট কালার বলে দিই। এখনও কিন্তু আগের মোটামুটি 4টে কালার আপনারা পাচ্ছেন, আর ওখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন। কিন্তু কোম্পানি এখন আরও নতুন 7টা কালার ইন্ট্রোডিউস করেছে, যার মধ্যে এই একটা কালার আপনারা এমারেল্ড দেখতে পাচ্ছেন। বলে দিই, আপনারা আগেও কিন্তু হ্যালকেন গ্রিন কালারটা পেতেন, ওই গ্রিন কালারের সাথে এখন এই যে আপনারা এখানে ক্রোম কালারের টাচটা পাচ্ছেন, এটা এখন কোম্পানি এমারেল্ড কালার বলছে, আর এটাকে টপ মডেল হিসেবে প্রেজেন্ট করছে। আগে কিন্তু টপ মডেলে আপনি এই বলতে পারেন ক্রোম কালারের সাথে রেড কালারটা পেতেন, ঠিক আছে? তো এইটা আপনাদের এখানে বলে দিলাম। হ্যাঁ, 360 ভিউটা আপনাদেরকে আমি এখনই দেখাবো, কিন্তু তার আগে আরও এই যে ভেরিয়েন্ট আছে সেগুলো বলে দিই। দেখুন, কালার হিসেবেই ভেরিয়েন্টটা ডিফারেন্সিয়েট হচ্ছে, তার বাদে যে খুব এমন কিছু চেঞ্জ আছে সেটা নয়। কিন্তু হ্যাঁ, যদি আপনি স্টেপ ডাউন এক ধাপ যদি নিচে আসেন, ওখানে প্রাইস আপনাকে 2,59,500 পে করতে হবে। আর গান গ্রে বা স্টেলথ ব্ল্যাক কালারে যদি যান, ওখানে কিন্তু আবার আপনি অ্যালয় হুইল উইথ টিউবলেস টায়ার পাবেন। তার বাদে যদি আরেকটা স্টেপ নিচে যান, সেখানে আপনাদের 2,36,500 পে করতে হবে। ওখানেও মোটামুটি আপনি এই যে এই বলতে পারেন স্পোক হুইল টিউব টায়ারই পাবেন। অ্যান্ড দেন আরেক ধাপ যদি নিচে যান, বেস মডেল অ্যাকর্ডিং টু কালার্স, সেখানে আপনাদের 2,31,000 পে করতে হবে, 2,31,500, ঠিক আছে? তো ওই কালার হিসেবে কী কী প্রাইস হতে পারে সেটা আপনাদেরকে এখানে আমি বলে দিলাম। এবার আপনাদেরকে এখানে 360 ভিউ দিই, দেন কী কী চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে এখানে বোঝাবো। সব থেকে প্রথমে যদি এখানে দেখেন, ওই গ্রিন কালার দেখতে পাচ্ছেন, ওই হ্যালকেন গ্রিন কালারে হালকা ওই যে একটু ওই শাইনিং বা স্পার্কলি ব্যাপারটা, এখানে স্পার্কলিং ব্যাপারটা এখন এখানে আছে। এই যে গ্রিন উইথ বলতে পারেন এখানে এই যে ক্রোম কালারের টাচ, এখানে কিন্তু আবার এখানে এই যে এখন দেখুন স্টিকারিং হিসাবে এখানে এটাকে এখন অ্যাড করা হয়েছে। তারপরে হ্যাঁ, কিছু আরও জিনিস বলে দিই, যেরকম এখানে যদি আপনি দেখছেন ব্যাক রেস্ট, এটাকে অ্যাজ অ্যান অ্যাক্সেসরি লাগাতে হবে। নাহলে নর্মাল যদি আপনি দেখেন, তাহলে ওই যে রেগুলার গ্র্যাব হ্যান্ডেল একটা রড মতন পিছে আপনি সেখানে পেয়ে যাবেন। তারপরে আপনি কিন্তু স্প্লিট সিটই পাবেন, কিন্তু এখানে এই যে এখানে সিট কাভারটা এখানে অ্যাড করা হয়েছে, নাহলে নর্মালি আপনি এখানে সিটও পেয়ে যাবেন যেরকম আগে পেতেন। তারপরে যদি দেখেন এখানে এই যে ক্র্যাশ গার্ড বা এখানে যে সাম গার্ড, এটা এখানে অ্যাড করা হয়েছে। দেন টুরিং, এখানে এই যে বলতে পারেন মিরারটা, এগুলো অ্যাড করা হয়েছে, এগুলো পেড অ্যাক্সেসরিজ। এটাকে অ্যাজ অ্যান বলতে পারেন যে ডিসপ্লে এখানে রাখা হবে, সেই জন্য সেই গাড়িটা যেহেতু আমি নিয়ে এসেছি, ওই জন্য এখানে কমপ্লিট অ্যাক্সেসরিজ দিয়ে এটাকে এখানে ফিটিং করা হয়েছে। তারপরে যদি আপনি এখানে সাইডে আসেন, দেখুন আমার রিফ্লেকশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, রয়্যাল এনফিল্ডের 3D লোগো এখানে পুরোপুরি বলতে পারেন যে ক্রোম টাচ। দেন এখানেও দেখতে পাচ্ছেন ওই যে স্টিকারিং ব্যাপারটা হালকা এখানে আপনি দেখতে পাবেন। আর তারপর এখানেও কিন্তু ট্যাঙ্কে যদি দেখেন, এই যে গ্রিন কালারটা আপনি এখানে পাচ্ছেন। সাইডে যদি দেখেন, এখানে এই যে গ্রিন কালার, আর এখানে কমপ্লিট দেখতে পাচ্ছেন ক্রোমের এখানে ইউজ হয়েছে ক্লাসিক 350, আর এখানেও কিন্তু আপনি গ্রিন কালার পাচ্ছেন। আর তারপরে এই যে এক্সস্টটা আপনি এখানে কমপ্লিট বলতে পারেন যে ক্রোম কালারের আছে, এটাও আপনাদেরকে আমি একটু পরেই শোনাবো। আর তারপরে রিয়ার সেকশনটা যদি দেখেন, তাহলে এখানেও কিন্তু এই যে বলতে পারেন ক্রোম টাচ উইথ দিস রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং উইথ দিস গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড দেন এরকম করে আপনি এখানে এই যে রিয়ার মাডগার্ডটাও পাবেন। আর তারপরে যেরকম এখনই আপনি এখানে রাইট ভিউটা দেখেছিলেন, লেফট ভিউটাও কিন্তু মোটামুটি আপনি এখানে সেমই পেয়ে যাবেন। তো মোটামুটি কালারে 360 ভিউ আপনাদের দিয়ে দিয়েছি। এবার বলি যে আরও কি চেঞ্জ হয়েছে, তারপর আপনাদেরকে আমি রাইডে নিয়ে যাবো। সব থেকে প্রথমে যেই আপনি কিটা অন করছেন, দেখুন আগে কিন্তু পাইলট ল্যাম্পটা আপনি বাল্বের পেতেন, এখন আপনি এলইডি পাচ্ছেন। আর তারপরে যে আপনি ইগনিশনটা অন করছেন, গুরিল্লা বা বলতে পারেন সুপার মিটিওরের আপনি এখানে চিহ্নটা দেখতে পাবেন। সিমিলার টাইপ অফ এলইডি হেডল্যাম্প আপনি পাচ্ছেন উইথ দিস রয়্যাল এনফিল্ড লোগো অন ইট। আর তারপরে হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য আপনি এখানে এই কিটা পাচ্ছেন। এই যে এটা হচ্ছে পাস লাইট, এটা লো বিম, অ্যান্ড দেন এটা হচ্ছে হাই বিম। আর তারপরে এটাকে এখানে অফ করার জন্য এই যে এখানে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। আর তারপরে যদি আমি আপনাদেরকে এখানে
টার্ন সিগন্যালটা দেখায় তাহলে আগে কিন্তু আপনারা এখানে বাল্বে পেতেন, এখনও রেট্রো ফিলটাকে মেনটেন করা হয়েছে, দেখতে পাচ্ছেন গোল হেডল্যাম্প, তারপর এখানে যে ক্যাপটা বলতে পারেন টপ মডেল এখানে আপনি পাবেন, গোল আপনি বলতে পারেন এখানে টার্ন সিগন্যাল আছে, কিন্তু এটা আপনি এখন এলইডি পাচ্ছেন, ঠিক আছে। আর এটা কিন্তু বলতে পারেন যে ফ্লেক্সিবল টাইপ এখানে দেওয়া হয়েছে। আর তারপরে নেক্সট যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কনসোলের মধ্যে এখন এই যে গিয়ার পোর্শন সেন্সারটাকে অ্যাড করা হয়েছে। আগে আপনাদের 5,000 টাকা দিয়ে কিনতে হতো ট্রিপার ন্যাভিগেটরটা, ওটা আপনারা এখন এখানে ইনবিল্ট পেয়ে যাবেন, যেটাকে আপনারা রয়্যাল এনফিল্ড অ্যাপ দিয়ে যদি ব্লুটুথ দিয়ে এটাকে কানেক্ট করেন তাহলে ওটাকে আপনি ইউজ করতে পারবেন ফর টার্ন বাটন ন্যাভিগেশন, এই জিনিসটা আছে। তারপর আরেকটা ব্যাপার এখানে এই যে মোবাইল চার্জিং পোর্টটা আপনারা পাবেন। আর তারপরেও আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনি এই যে ক্লাচ বলুন বা ব্রেক লিভার বলুন এটাকে আপনারা এখন অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কী কী নতুন জিনিস অ্যাড হয়েছে। আর চলুন এবার কী কী আছে আরও সেটা আপনাদেরকে এখানে বলে দিই। এটাকে আগে এখানে অফ করি, তারপরে হেডল্যাম্পটার ব্যাপারটা আপনাদের বলে দিয়েছি। এখানে আপনি আগের মতন এখন এই যে মেটালিক বলতে পারেন যে এখানে মাডগার্ডটা আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ স্পোক হুইল, এখানে আপনারা এই যে দেখে নিন, ঠিক আছে। 100/90 সেকশন উইথ 19 ইঞ্চেস অফ স্পোক হুইল। বাকি যেহেতু এটা স্পোক হুইল সেজন্য আপনারা এখানে টিউব টায়ার পাবেন। আর অলরেডি বলেছি এখানে আপনি ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন, রিংটার সামনে দেখা যাচ্ছে বাইব্রেক ক্যালিপারের সাথে এখানে আপনি 300 mm বড় একটা ডিস্ক পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে 41 mm এর এই যে টেলিস্কোপিক ফোকটা উইথ দিস রিফ্লেক্টর পাচ্ছেন। কীরকম ব্রেক, টায়ার আর সাসপেনশনের ফিডব্যাক আগে এটা ব্যাপারে আপনাদেরকে তো আমি জানাবই, কিন্তু হ্যাঁ যদি ইঞ্জিনটা দেখেন খুব বেশি কিন্তু এখানে কোনো চেঞ্জ হয়নি, আগের মতনই এখনও যে সিরিজ ইঞ্জিনই আপনারা এখানে পাচ্ছেন। 349cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল বা বলতে পারেন এয়ার অয়েল কুলিংটা ভেতরে আপনি পান। আর ফিউল ইঞ্জেকশন ইঞ্জিন তো আপনারা এখানে পাচ্ছেনই। পাওয়ার ফিগার, টর্ক ফিগার মোটামুটি আগের মতনই আছে, 20.2 PS অ্যান্ড 27 নিউটন মিটার ম্যাক্স টর্ক। এবার হ্যাঁ যদি এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ বা বলতে পারেন ট্র্যাকশন কন্ট্রোল হতো তাহলে আরও ভালো হতো। বাকি কীরকম আপনাদের এটার বক্তব্য, এটার ব্যাপারটা নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। তারপরে দেখুন এখানে এই যে ফুট রেস্ট বা এই যে ব্রেক লিভার এগুলো কিন্তু আগের মতনই পাচ্ছেন। আর চলুন এবার আমি আপনাদেরকে এখানে যে এক্সস্ট সাউন্ডটা ওটাও আমি আপনাদেরকে সব থেকে প্রথমে শুনিয়ে দিই। আচ্ছা, এক্সস্ট সাউন্ড আপনারা শুনে নিয়েছেন, এবার আপনাদের কীরকম লাগলো নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আচ্ছা, তারপরে যদি আপনি এখানে রিয়ার পোর্শনটাতে দেখেন ফ্রন্টের মতন সেম আপনি এখানে যে টার্ন সিগন্যাল পাচ্ছেন, কিন্তু সামনে ফ্লেক্সিবল ছিল, এখানে সেমি ফ্লেক্সিবল। আর রিয়ার টেল ল্যাম্প যদি দেখেন আগের মতন অনেকটা কিন্তু এখনও পাচ্ছেন, খুব বেশি চেঞ্জ আপনি এখানে বুঝতে পারবেন না। আর কিন্তু লং একটা মাডগার্ড আছে, সো ওই বসার টাইমে যে কাদা ছিটিয়ে পড়বে সেই ভয়টা কিন্তু আপনাদের হবে না। আর এখানে এই যে নাম্বার প্লেট লাগানোর জায়গাও দেওয়া আছে। আর তারপরে যদি আমি আপনাদের এখানে টায়ারটা বলি, এটাও আগের মতন সেম 120/80 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ স্পোক হুইল, যে এখানে পুরোপুরি আপনি ডাইমেনশনটা দেখতে পাচ্ছেন। আর তারপরে ডুয়াল চ্যানেল এবিএস আছে, বলে দিয়েছি 270 mm এর ব্রেক ডিস্ক উইথ বাইব্রেক ক্যালিপার। আর এখানে 6 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এই জিনিসটা এটা আপনারা পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সারি গার্ড উইথ লেডিস ফুট রেস্ট, মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ 5 স্পিড গিয়ারবক্স আপনারা এখানে পাচ্ছেন। আগে অ্যাক্সেলারেশন টেস্টটাও কিন্তু নিশ্চয়ই করবো। তারপরে এখানে এই যে বলতে পারেন যে ওপেন চেন সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে সিটটা যদি এখানে দেখেন, সিট হাইটটা মোটামুটি 805 mm সিট হাইট, কিন্তু হ্যাঁ অ্যাক্সেসরি লাগালে মোটামুটি 10 mm পর্যন্ত কমবে, 795। তো বলতে পারেন আপনার হাইট যদি 5 to 3 পর্যন্ত হয়ে থাকে ম্যানেজ করতে পারবেন, বাইকটাকে অসুবিধা হবে না। আর তারপরে আগে চালানোর টাইমে কুশনিংয়ের ব্যাপারটা বলবো আপনাদেরকে, কিন্তু হ্যাঁ ট্যাঙ্ক যদি দেখেন এখানে দেখুন E20 আপনারা এখানে স্টিকারিংটা পাবেন। স্ট্রেট বলছে যে এই যে ইঞ্জিনটা আছে এটাকে আপনি E20 বা ফ্লেক্সফুল দিয়েও রান করাতে পারেন। আর হ্যাঁ 13 বলতে পারেন লিটারে আপনি এখানে ট্যাঙ্কটা পাচ্ছেন। মাইলেজ আপনি মোটামুটি 30 থেকে 35 পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যেখানে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা এখানে পাবেন। আগের জেনারেশন থেকে এখন কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই বেশি। তারপরে যদি ওয়েট দেখেন এটাতে কোনো ডিফারেন্স নেই, আগেও যেরকম ছিল এখনও সেম 195 কিলোগ্রামই আছে। আর তারপরে আপনাকে এখানে হ্যান্ডেল বার আর এখানে আপনাদেরকে বলে দিই গিয়ার্সগুলোর ব্যাপারে। আচ্ছা, সবথেকে প্রথমে কিটা এখানে অন আছে, যদি আপনি এখানে মিটার কনসোলটাকে এখানে অপারেট করতে চান ওটার জন্য এখানে কিটা দেওয়া আছে, আই বাটনটা এখানে দেখে নিন। তারপরে এই যে হাই বিম, লো বিম অ্যান্ড টাচ সিগন্যালের জন্য এই সুইচটা আছে। তারপরে এখানে হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইটের জন্য সিগন্যালটা আছে, মানে সুইচটা আছে। আর তারপরে এখানে টাচ সিগন্যালের জন্য, আর নিচে এখানে হচ্ছে হর্ন, ঠিকঠাক খুব বেশি লাউড বলবো না। রাইট সাইডে ইঞ্জিন কিল সুইচ আর ইঞ্জিন বলতে পারেন অন করার সুইচ আছে। তারপরে এই যে এখানে আপনি হ্যাজার্ড ল্যাম্পের যে অপশানটা না সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তারপরে যদি আপনি দেখেন তাহলে এখানে এটাকে অফ করে দিই। আর তারপরে এখানে মিটার কনসোলের ব্যাপারটা আপনাদেরকে বলি, যে আপনি এখানে এটা অফ করে অন করছেন, পুরাটা সোয়াইপ নিচ্ছে, আপনি এখানে স্পিডোমিটার পাচ্ছেন, ট্যাকোমিটার নেই, গিয়ার পজিশন সেন্সার। আর আপনি যদি এখানে দেখেন তাহলে টাচ সিগন্যালগুলো এখানে দেখতে পাচ্ছেন, ব্যাটারি, ABS, ঠিক আছে,
বলতে পারেন ইঞ্জিন ম্যালফাংশন লাইট, ফিউল গেজ সেন্সার, এগুলো আপনি এখানে পাচ্ছেন। গিয়ার পজিশন সেন্সারটা অ্যাড হয়েছে, আর এই বাটনটা এখানে ইউজ করলে আপনি এখানে ট্রিপ এফ, দেন বলতে পারেন ওডো, ট্রিপ 1, ট্রিপ 2, আর এখানে ওডোমিটারটা আপনারা পাবেন। আর তারপরে ট্রিপের ন্যাভিগেশন আছে, এখানে আপনি টার্ন বাই টার্ন ন্যাভিগেশন ইউজ করতে পারবেন উইথ দ্য হেল্প অফ রয়্যাল এনফিল্ড অ্যাপ। যদি আপনি ওটাকে মোবাইলে ডাউনলোড করে থ্রু ব্লুটুথ এখানে কানেক্ট করেন, আর তার সাথে সাথে মোবাইল চার্জিং পোর্ট এখানে আছে সেটা বলেছি। আর মিররটা কীরকম রিয়ার ভিউ দিচ্ছে সেটা আপনাদেরকে আমি আগে চালানোর টাইমে বেটার বলবো। চলুন তাহলে বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, এবার রাইডে যাই অ্যান্ড দেন দেখা যাক যে ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স উইথ দিস বাইক কীরকম হতে পারে। আর বন্ধুগণ, এবার এক সেকেন্ডও ওয়েস্ট না করে চলুন এটা রাইডটা শুরু করি। দেখুন, যখন আপনি এখানে বসছেন সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, হালকা প্রেস হচ্ছে, 805 mm সিট হাইট, আর স্পেস আপনার বা পিলিয়নের জন্য যথেষ্ট আছে। ফ্রন্ট ফিটেড ফুটপ্যাক, আপনি অনেকটা আপরাইট বসছেন, সো ওই কমফোর্টেবল ক্রুজিং বলতে পারেন যে একটা পজিশন না, ওটা আপনি এখানে কিন্তু ডেফিনেটলি পাচ্ছেন। আর চলুন এবার টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। 512 পর্যন্ত হাইট হলে 3 পর্যন্ত ম্যাক্সিমাম বলতে পারেন বাইকটাকে আপনি চালাতে পারবেন। আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার দেখছেন টানছে কীরকম, থার্ড গিয়ারে দেখুন এই যে টান ব্যাপারটা না, 27 নিউটন মিটারে যে টর্কটা ওটা আপনি এখানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর বলতে পারেন একটা এই ক্রুজিংয়ের জন্য না এই লো এন্ড টর্কটা খুব দরকার। যখন আপনি পিলিয়নের সাথে রাইড করছেন, লোড আছে আপনার সাথে, ক্যারি করছেন আপনি, তখনই মানে টর্কটা দরকার, সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন। তো এটা কিন্তু একটা খুবই ভালো জিনিস বলতে পারেন যে এই বাইকটাকে আপনি ক্রুজিংয়ের জন্য বিকজ অফ দিস রিজন আপনি কিন্তু ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। আর তারপরে দেখুন ক্লাচটা এখনও বলবো স্লিপার অ্যাসিস্ট ক্লাচ হলে ভালো হতো, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে ক্লাচটা আর ব্রেক লিভার এখন অ্যাডজাস্টেবল। আর সাথে সাথে বলতে পারেন যে এখানে এই যে গিয়ার শিফটিং না, আপনি আপ শিফট করছেন বা ডাউন শিফট করছেন মাখনের মতন হচ্ছে, হালকা একটা প্রেস করছেন হয়ে যাচ্ছে। মানে এখানে যে 350 সিসি স্লিপার ক্লাচ নেই বলে যে আপনার প্রবলেম হচ্ছে প্রেস করতে, ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এটা একটা আপনাদের বলে দিলাম। আর চলুন এবার এর যে অ্যাক্সেলারেশন টেস্টটা করি, দেন এটা পারফরমেন্সের ব্যাপারে আগে আপনাদেরকে আমি বলছি। উইথ 3 হর্নস, ফার্স্ট গিয়ার, $60 cross, now time for 100. Oh, 100 ইজিলি ক্রসড। দেখুন আমি এটা বলতে পারি যে ভাইব্রেশনের যে ব্যাপারটা না, 100-110 পর্যন্ত খুব বেশি নেই। সো বলতে পারেন কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি 110-15 পর্যন্ত যদি টানেন কোনো অসুবিধার এখানে কোনো কথা নেই। আর হ্যাঁ, যদি আপনি দেখেন যে মানে স্টেবিলিটির ব্যাপারটা, নো প্রবলেম উইথ দ্য স্টেবিলিটি অলসো, ঠিক আছে। আর তারপরে দেখুন আমি এটা বলতে পারি যে টল গিয়ার্সই আছে, যদি এটাকে স্পেশালি আপনি সিটি রাইডসের জন্য ইউজ করেন, থার্ড গিয়ারে দিয়ে 40-50 আরামসে চালানো যায়, কিন্তু হালকা একটা বাস ফিল হবে। ওই বাসটাকে দূর করার জন্য ফোর্থ গিয়ারে দিয়ে দেন, স্পেশালি আরামসে যাবে। আর ফিফথ গিয়ারে দিয়ে যদি 110-15-20 পর্যন্ত টানেন হাইওয়েতে, তাহলেও আপনার কোনো এখানে প্রবলেম হবে বলে আমার ফিল হয় না। আর হ্যাঁ, মাইলেজ যদি দেখেন মোটামুটি আপনি এখানে 30-35 পর্যন্ত পেয়ে যাবেন। আর ফার্স্ট সার্ভিসের আগে যদি খুব বেশি আরপিএমে চালান, তাহলে হয়তো একটু হালকা ওই ইঞ্জিন হিটিং হতে পারে, কিন্তু ওয়ান্স মানে বলতে পারেন 500-550 কিলোমিটার পরে যদি আপনি ফার্স্ট সার্ভিসটা করে নেন, তারপরে আপনার যদি লং রাইডেও বেরোন না, আমার মনে হয় মানে ইঞ্জিন হিটিংয়ের আপনার খুব একটা ইস্যু আপনার এখানে ফিল হবে না। এবার এটার ব্রেকিংয়ের ব্যাপারটা টেস্ট করবো। দেখুন এখানে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস আছে, ফ্রন্টে 300 mm ডিস্ক আর রিয়ারে 270। চলুন তাহলে ফ্রন্টেরটাকে আগে টেস্ট করি। অ্যাট দ্য স্পিড অফ 60 70 নিয়ে যায়, অ্যান্ড ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। দেখুন রিয়ারে কেউ ছিল না তাই আমি ইউজ করেছি। আপনাকে এটা বলতে পারি যে ফ্রন্ট ব্রেকে কিন্তু এবিএস আমি খুব একটা বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ পট করে দাঁড় করিয়ে দিয়েছে সেটাও না, কিন্তু ঠিকঠাক টাইমে কমফোর্টেবলি দাঁড় করিয়েছে। এবার দেখুন যেহেতু এটা মানে ক্রুজিং বাইক না, যদি আপনি হাইওয়েতে ক্রুজ করেন 100-110-20-তে, স্পট করে যদি সামনে কিছু চলে আসে আর ব্রেক ধরতে যদি ঝটকা মেরে ব্রেকটা আপনাকে দাঁড় করিয়ে দেয় না, ভয় লাগবে, আনকমফোর্টেবল ফিল হবে। সো ওই জিনিসটা নেই, কমফোর্টেবলি আপনাকে দাঁড় করাচ্ছে, কিন্তু এবিএসে ইন্ট্রুশন বুঝতে পারেনি। আর চলুন এবার রিয়ারটাকেও প্রেস করে দেখি, এটাকে 60 পর্যন্ত নিয়ে যাবো। অ্যান্ড এই যে রিয়ারটাকেও প্রেস করে দিয়েছি, দেখছেন সামনে কিন্তু ধুলোবালি পড়ে আছে। এই যে যেখানে এটা বলতে পারেন যে স্লিপ করতে পারতো, ওখানে কিন্তু এবিএস এর ইন্ট্রুশনটা বোঝা গেছে। পেছনে 270 mm এর ডিস্ক আছে। বলতে পারেন এক খুব ভালো ফিডব্যাক না হলেও ওই বলতে পারেন যে প্রোগ্রেসিভ নেচার যেটা আছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। মানে মোটামুটি প্রতিটা বাইকে কিন্তু এই জিনিসটা হয়, প্রোগ্রেসিভ নেচারই হয়। আর এবার রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক দুটোকে একসাথে ইউজ করবো, সেম অ্যাট দ্য স্পিড অফ 60-70। এই যে রিয়ার উইথ ফ্রন্ট, যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। মানে এরা আগে মানে আমি বলতে পারি আগের রয়্যাল এনফিল্ডের বাইকে না ব্রেকিংয়ের একটা প্রবলেম কিন্তু থাকতো, কিন্তু এখন সেই ব্রেকিংয়ের যে প্রবলেমটা ছিল না,
যে একটা কমপ্লেন ছিল যে না ব্রেকিং হয়তো ভালো নয়, কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনারা এখন আর পাবেন না। ব্রেকিং এখানে আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। আর তারপরে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাতে চাইবো, এই যে যখন আপনি গাড়িটাকে টার্ন করছেন, দেখুন টার্ন রেডিয়াস কিন্তু যে খুব বেশি বড় সেটা নয়, ছোট্ট জায়গার মধ্যে কিন্তু হ্যান্ডেলটা অনেকটাই টার্ন হচ্ছে আর ইজিলি টার্ন হচ্ছে। আরেকটা কথা, হ্যান্ডেলটা কিন্তু খুব বেশি টাইট না, ঠিক আছে, মোটামুটি বলতে পারেন হালকা মনে হচ্ছে চালানোর সময়। ভারী হ্যান্ডেল হলে না চালাতে একটু আনকমফোর্টেবল হয়, হাতের কুনুগুলো ব্যথা হয়ে যায়, তো সেই জিনিসটা আপনারা এখানে পাবেন না। আর বলতে পারেন যে টার্নিং রেডিয়াসটাও শর্ট, আর খুব মানে যদি ইউ টার্নও করতে যান ছোটো জায়গার মধ্যে করতে পারেন। কিন্তু হ্যাঁ, ইউ টার্নটা যখন করবেন না প্রথম কিন্তু বিকজ অফ দ্য ওয়েট 195 কিলোগ্রাম একটু কিন্তু ভারী মনে হবে। হ্যাঁ, উইথ টাইম ওই ভারীটার খুব বেশি মনে হবে না যখন ইউজুয়াল হয়ে যাবেন, কিন্তু প্রথম একটু ভারী মনে হতে পারে। আর তারপরে দেখুন, যদি আপনাদেরকে আমি সাসপেনশনের ব্যাপারটা বলি, যখন আমি এরকম করছি না, দেখুন বাড়ি কিন্তু আমার মানে কন্ট্রোলে আছে, গাড়ি এদিক ওদিক চলে যাচ্ছে না। আর তারপরে এটা বলতে পারি যে ফ্রন্ট হোক বা রিয়ার দুটো সাসপেনশনকেই বলতে পারেন মোটামুটি মিড সাইডে রাখা হয়েছে। যেরকম আপনাদেরকে আমি বলছিলাম যে অ্যাক্সেলারেশন টাইমে এখানে বলতে পারেন যে কোনো রকমের স্টেবিলিটি লুজ করছে না, ঠিক আছে। তারপরে যদি আপনি ছোটো মোটো গাড্ডাতেও যান না, ছোটো মোটো কেন ভালো মতন গাড্ডাতেও যদি যান, তাহলেও কিন্তু খুব বেশি যে জার্ক সেটা ফিল হচ্ছে না। তো নর্মাল রোডে যেরকম গাড্ডা পাওয়া যায়, ওই গাড্ডাগুলোর মধ্যেও গেলেও কিন্তু যে খুব বেশি জার্ক ফিল হবে সেটা কিন্তু আপনার হচ্ছে না। ইনফ্যাক্ট দেখুন, আমি বলবো লাদাখ ট্রিপও যদি প্ল্যান করেন না, ইজিলি প্ল্যান করতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি পাথরের ওপর দিয়ে চালান তখন তো ওই বাম্পগুলো ফিল হবেই, ঝটকাটা ফিল হবে কোমরে, কিন্তু অনেকটা বলতে পারেন লেভেল পর্যন্ত কিন্তু ওই শকটাকে কিন্তু অ্যাবজর্ব করছে। আর তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো যে সাসপেনশন ইজ অন দ্য মিড সাইড বোথ ফ্রন্ট অ্যান্ড রিয়ার। যখন আপনি এরকমও করছেন না, তখন কিন্তু যে লোডটা মানে দেখুন এমন না যে খুব বেশি ফিল হচ্ছে, কিন্তু হ্যাঁ হচ্ছে। এবার লোডের একটা অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। যেরকম আমি একটা দীঘা ট্রিপ প্ল্যান করেছিলাম, ওখানে আসার সময়তে এত জোরে হাওয়া হচ্ছিল ক্রস উইন্ডে না, এই বাইকটা পর্যন্ত হালকা মানে বলতে পারেন ওই হালকা নড়ার মতন ভাব চলে এসেছিলো। সামনে একটা জাপানিজ বাইক ছিল, সে তো ভাই লিটারালি এরকম নড়ছিল, সেখানেও কিন্তু এই বাইকটা যথেষ্ট স্টেবলি আমাকে আগে বাড়তে হেল্প করেছে। সো ওয়েটের তো একটা মানে ডেফিনেটলি একটা বলতে পারেন যে এখানে অ্যাডভান্টেজ আছে। কিন্তু আর যদি লোডটা মানে ওয়েটটা যদি কম হতো, তাহলে হয়তো বাইকটা আরও বেশি অ্যাক্সেলারেট করতে পারতো, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। কিন্তু হ্যাঁ, ক্রুজিং বাইকে একটু লোড থাকলে আবার বেটার, হাইওয়েতে ক্রুজ করতে স্টেবিলিটিটা পেতে আপনাদের হেল্প করে। সো হ্যাঁ, একটু লোড আপনাদের ফিল হবে। তারপরে বলতে পারি যে রিয়ার ভিউ মিররটা আপনারা যথেষ্ট ভালো এখানে পাচ্ছেন, ঠিক আছে। এখন তো আবার উইথ গুগল এখানে আপনি ট্রিপল ন্যাভিগেটরটাও পাচ্ছেন। সো রয়্যাল এনফিল্ডের অ্যাপটা যদি ইউজ করেন তো টার্নবাটার ন্যাভিগেশন এখানে ইউজ করতে পারবেন। এখানে আপনি স্পিডোমিটার, দেন এখানে গিয়ার পজিশন সেন্সর, এই সব জিনিসগুলো আপনারা পাচ্ছেন। দেন এখানে আপনি বলতে পারেন যে অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার পাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, সুন্দর একটা আপরাইট পজিশন, কমফোর্টেবল ক্রুজিং পজিশন বলতে পারেন। রিয়ার ভিউ মিররটা আপনাকে যথেষ্ট ভালো একটা এখানে রিয়ার ভিউ দিয়ে দিচ্ছে বলতে পারেন, মোটামুটি রাইড করার জন্য না। ইনফ্যাক্ট যদি আপনি লং রাইডও প্ল্যান করেন, আমার মনে হয় এই বাইকটা আপনাকে যথেষ্ট একটা সুন্দর ক্রুজিং এক্সপিরিয়েন্স দেবে। তো দেখুন, মোটামুটি বাইকটার ব্যাপারে কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি কি আপনি পাবেন না পাবেন। এবার চলুন কনক্লুশনে যাই, অ্যান্ড দেন দেখি যে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর এবার বন্ধুগণ, কনক্লুশনের ব্যাপারটা যে বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন, স্ট্রেট কম্পিটিটর যদি আপনি দেখেন, হন্ডা CB350 আসছে, হ্যাঁ হাইনেস আরএসকো আনতে পারেন, কিন্তু লুকটাকে যদি আপনি স্পেশালি এখানে দেখেন, হন্ডা CB350 এখানে আসছে। দেখুন, আমি বলতে পারি প্রাইস ওখানে 2,40,45 থেকে বেস মডেলটা স্টার্ট হয়, টপ মডেল যেতে যেতে 2,60,65 পর্যন্ত। এখানে যদি আপনি বেস মডেল দেখেন 2,30,31 থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এখানে একটা বলতে পারেন প্লাস পয়েন্ট আছে যে এটাকে আপনি 10 থেকে 15,000 টাকা কম দিয়ে ওন করতে পারছেন এর বেস মডেলটাকে, যেখানে কি আপনাকে CB350-তে 10-15,000 টাকা বেশি দিতে হয়। কিন্তু যদি টপ মডেল দেখেন, দুটো বাইকে কিন্তু ওই 2,60,65 পর্যন্ত আপনি ওখানে পেয়ে যাবেন। তো টপ মডেলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারেন CB350-তে যেহেতু ওয়েটটা একটু কম, বলতে পারেন যে পাওয়ার টকটা একটু বেশি, সেই জন্য আপনারা ওখানে 80-90 পরে গিয়ে না টক মানে অ্যাক্সিলারেশনটা একটু বেটার পান। প্লাস ওখানে ওই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল দেওয়া আছে, ওই জিনিসগুলোর জন্য বলতে পারেন ওই বাইকটা এই যে সেগমেন্ট 300-350 সিসি সেগমেন্ট, এটার মধ্যে যথেষ্ট কেনার মতন একটা বাইক। কিন্তু যখন আপনি এখানে আসছেন, দেখুন সব থেকে প্রথমে তো এটা যে রয়্যাল এনফিল্ডের নিজস্ব একটা নাম আছে, তারপরে এই যে লুকটা, এটাকে লোকজন প্রচণ্ড পছন্দ করে, আওয়াজটা লোকজন এখানে পছন্দ করে, আর তারপরে এটাকে এখন একটা মডার্ন লুক দেওয়ারও চেষ্টা করা হয়েছে, LED লাইট, দেন বলতে পারেন এখানে গিয়ার পজিশন সেন্সর, ডিস্ট্রাকশন না করেও এখানে ব্লুটুথ দেওয়া হয়েছে, টার্ন বাটন ন্যাভিগেশনটা আপনারা পাচ্ছেন। দেখুন, লং রাইডে যখন আপনি যান, আপনি লো এন্ড টর্ক বা মিড রেঞ্জ এইগুলো বেশি দেখেন, যে কতটা লোড ক্যারি করার সাথে সাথেও আমি কত ইজিলি বাইকটাকে এখানে টানতে পারছি, সেটা কিন্তু আপনি এখানে আরামসে টানতে পারছেন। 110-15 পর্যন্ত যে এমন কিছু ভাইব্রেশন, সেটা আপনি বুঝতে পারছেন না। তো দেখুন, আমি এই জিনিসটা বলতে পারি, যদি আপনার রয়্যাল এনফিল্ডের এই লুকটা পছন্দ হয়ে থাকে, ঠিক আছে, আমি আপনাদের বলতে পারি যে অ্যাক্সেলারেশন আর ব্রেকিং আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। সেই জন্যই যদি আপনি ক্রুজিং সেন্সের জন্য 300-350 সিসির মধ্যে যদি আপনি এই বাইকটাকে কিনতে চান, আমার মনে হয় আপনার কিনলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমার হিসেবে
দুটো জিনিস যদি হতো তাহলে আরো ভালো হতো, সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম অ্যান্ড স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। হ্যাঁ, ওটা না হলে যে বাইকটা ভালো মতন চলছে না সেটা না, কিন্তু হলে আরো ভালো হতো, এটা আমার মনে হয়। এবার দেখুন, আমার কমপ্লিট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, আমার কি মতামত আছে না আছে। এবার আপনার কি মনে হয় রিভিউটা শোনার পরে এই বাইকটা আপনি কিনতে বেশি পছন্দ করবেন আফটার অল দিস আপগ্রেডস, নাকি আপনারা এখনো CB350 কাছে যাবেন, হন্ডা যেটা প্রডিউস করে? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ বলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ বলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।